আসসালামু আলাইকুম। আমি মিলাদুন্নবী রিয়াদ। আমরা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার আজকে হচ্ছে ক্লাসটা নিব। নিউটনিয়ান বলবিদ্যাতে যদি হচ্ছে আমরা যাই, আমরা হচ্ছে খুঁজে পাবো নিউটনিয়ান বলবিদ্যা। অ্যাকচুয়ালি হচ্ছে নিউটনিয়ান মেকানিজম বা নিউটনিয়ান বলবিদ্যার আমরা হচ্ছে প্রথম পার্টগুলো নিয়ে কথা বলছিলাম অফলাইনে। আমরা আজকে অনলাইনে শুরু করবো একদম সম্পূর্ণ একদম নতুন জায়গা থেকে। আমরা হচ্ছে যারা হচ্ছে আজকে প্রথমবার দেখতেছি, আমরা হচ্ছে কয়েকটা ব্যাপার হচ্ছে এনশিওর করব। প্রথমত হচ্ছে আহ যে আমরা একটা অধ্যায় যখন পড়বো তখন ওই অধ্যায়টার কি কি আমাদের জানা দরকার। প্রথমত হচ্ছে যে ওই অধ্যায় সম্পর্কে হচ্ছে আমরা তার পেজ অর্থাৎ হচ্ছে বই, মূল বই ভিত্তিক পড়াশোনাটা করব। বই ভিত্তিক পড়াশোনাটা করব, দেন হচ্ছে টাইপ ওয়াইজ পড়াশোনাটা করব। টাইপ ওয়াইজ, হ্যাঁ, টাইপ ওয়াইজ পড়াশোনাটা করব। টাইপ ওয়াইজ পড়াশোনাটা করলে হবে কি যে আমাদের যে সিকিউটা আছে, সিকিউ এবং এমসিকিউ, সিকিউ এবং এমসিকিউ এই দুটো সুন্দরভাবে কভার হবে। সিকিউ এবং এমসিকিউ আমাদের কভার হবে, এই জন্য সিকিউ এবং এমসিকিউটাতে আমাদের প্রায়োরিটি দিতে হবে। এখন যদি হচ্ছে আমরা আসি, আমরা এখানে সিকিউ টাইপ অ্যানালাইসিসে বলছি যে সিকিউ টাইপ এখানে আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে যদি একটু আসি, যেখানে ব্যাংকিং কোণের কথা বলছে, ব্যাংকিং কোণ এখানে হচ্ছে 100% ইম্পর্টেন্ট, আমাদের মাথায় রাখতে হবে। এখানে সিকিউ টাইপ অ্যানালাইসিসে ব্যাংকিং কোণটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কৌণিক রাশি এবং জড়তার যে কথাটা বলছে এখানে কিন্তু মনে রাখবা এটা বোথ কিন্তু সিকিউ অ্যান্ড এমসিকিউ, হ্যাঁ, সিকিউ অ্যান্ড এমসিকিউ। আর সংঘর্ষ ঘর্ষণ থেকে এখান থেকেও দেখা যায় যে সংঘর্ষ টপিকটা হচ্ছে আগে আসতো, অনেক আগে আসতো, কিন্তু এখন রিসেন্টলি আসে না। তবুও আমাদের হচ্ছে পড়তে হবে, ঘর্ষণটাও অনেক বেশি ইম্পর্টেন্ট আছে। ঘাত বল এবং বলের ঘাত, এটা তো হচ্ছে আমরা বলি যে একদম অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, 100% না, বাট বলের ঘাত, ঘাত বল থেকে হচ্ছে এমসিকিউ কোশ্চেন হয়, এমসিকিউ কোশ্চেন দেখা যায়। তারপর হচ্ছে বন্দুকের গুলি এবং রকেট, বন্দুকের গুলি রকেট অর্থাৎ ভরবেগের যে সংরক্ষণ নীতিগুলো আছে সেগুলো জায়গাগুলো থেকে কোশ্চেন কিন্তু মোটামুটি ভালো দেখা যায়। এবং তৃতীয় সূত্র, রকেট হচ্ছে দ্বিতীয় সূত্রের তোমার হচ্ছে প্রয়োগ। আমাদের অ্যাকচুয়ালি আমরা প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র এগুলোকে ইনক্লুড করিনি, ইনশাআল্লাহ হচ্ছে আমরা ইনক্লুড করবো। তবে আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমরা যেন হচ্ছে সিকিউ গুলো আমরা আগে ভালো করে পাই, দেন হচ্ছে আমরা মূল বই ভিত্তিক এবং হচ্ছে একদিন আমরা করব কি যে মূল বই যেটা আছে সেটা দাগায় হচ্ছে আমরা পড়ায়ও দিব ইনশাআল্লাহ। সো আমাদের এই পড়াশোনার মাঝে আমরা ইনশাআল্লাহ শুরু করব। নেক্সট যদি আমরা হচ্ছে দেখি যে রৈখিক রাশি এবং কৌণিক রাশির কথা বলা হয়েছে। রৈখিক রাশি এবং কৌণিক রাশির মধ্যে আমাদের এই জায়গাটা আমাদের চিন্তা করতে হবে যে রৈখিক বলতে আমরা আসলে কি বোঝাই। রৈখিক বলতে আমরা কি বোঝাই, রৈখিক রাশি আর কৌণিক রাশি বলতে কি বোঝাই। আমরা যে রাশিগুলো হচ্ছে এর আগে পড়ে আসছি সেই রাশিগুলোই হচ্ছে আমাদের রৈখিক রাশি। আর এখন দেখো, যেমন ভর, ভর আমরা পড়ছি, আমরা জড়তার ভ্রামকের নামটা শুনছি নতুন করে হচ্ছে যখন আমরা নিউটনের বলবিদ্যার শুরুতে আমরা বলি প্রথম সূত্রে, প্রথম সূত্রে আমরা কি পড়ছি বলতো, আমরা প্রথম সূত্রে আমরা পড়ছি, আমরা বলি যে হচ্ছে নিউটনের প্রথম সূত্র হচ্ছে যে কোনো বস্তু বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকে, অর্থাৎ হচ্ছে যে জড়তার পরিমাপটাকে বোঝায়। জড়তার পরিমাপটা আমরা এজন্য বলা হয় যে জড়তা নিউটনের কোন সূত্র থেকে হচ্ছে জড়তার ধারণা পাওয়া যায়, প্রথম সূত্র থেকে। জড়তার এই জড়তা হচ্ছে কিন্তু ভরের পরিমাপ, জড়তা হচ্ছে ভরের পরিমাপ। অ্যাকচুয়ালি ভর রৈখিক রাশিতে যেভাবে ব্যবহার হয়, জড়তার ভ্রামক হচ্ছে কৌণিক রাশিতে সেম ভাবে ব্যবহার হয়। বল হচ্ছে, বল যেমন ব্যবহার হয় এটাকে হচ্ছে বলা হয় ঘূর্ণন বল। তো এখানে আরো কিছু নাম আছে, এটা মনে রাখতে হবে যে বলের ভ্রামক বলা হয় বলের, বলের ভ্রামক বা হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক, হ্যাঁ, দ্বন্দ্বের, দ্বন্দ্বের, দ্বন্দ্বের ভ্রামকও বলা হয়, বা এটাকে ঘূর্ণন বলও বলা হয়। ঠিক আছে, নামগুলো মনে রাখতে হবে। তারপর ত্বরণ আছে, ত্বরণকে বলা হয় কৌণিক ত্বরণ। দেখো চিহ্নগুলো দেখবা, এটা এটা হচ্ছে আলফা, তারপর হচ্ছে বেগটা হচ্ছে কৌণিক বেগ, বেগটা হচ্ছে কৌণিক বেগ। তা মনে রাখবা আদি বেগটাকে কিন্তু আবার ওমেগা নট বলা হয়। আর আমরা যদি দেখি ওমেগা নট আছে তাহলে এটা কিন্তু আদি কৌণিক বেগ বলা হয়, আদি, 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 আদি কৌণিক বেগ, হ্যাঁ, আদি কৌণিক বেগ। তারপর হচ্ছে দেখো স্মরণটাকে আমরা বলতেছি কৌণিক স্মরণ, দ্যাট মিনস হচ্ছে এটা এস, এটা হচ্ছে এস হচ্ছে থিটা। তারপর ভরবেগ হচ্ছে, ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। কৌণিক ভরবেগকে আমরা, আচ্ছা এখানে একটু ভুল করা আছে, কৌণিক ভরবেগকে অবশ্যই মনে রাখবো যে কৌণিক ভরবেগকে কিন্তু আমাদের এল দ্বারা প্রকাশ করা হবে। কি দ্বারা প্রকাশ করা হবে বলতো, এল দ্বারা, এল দ্বারা, এল 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 দ্বারা প্রকাশ করা হবে। ইউটাকে হচ্ছে আমরা বলি ওমেগা নট, ই কেটাকে বলা হবে ডাব্লিউ। ঠিক আছে, এগুলো হচ্ছে রৈখিক রাশি এবং কৌণিক রাশির মধ্যে হচ্ছে মেইনলি আমাদের পরিচয়। অর্থাৎ রৈখিক রাশিকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করতেছি, কৌণিক রাশিতে ওই ব্যাপারগুলো হচ্ছে রিপ্রেজেন্ট করে। যেমন হচ্ছে ভরের রিপ্রেজেন্ট করে হচ্ছে আই, অর্থাৎ জড়তার ভ্রামক, অর্থাৎ ভর এখানে যেভাবে কাজ হইতো জড়তার ভ্রামক সেম ভাবে কাজ হইতো। আমরা যদি নেক্সট রাতে হচ্ছে দেখি
তাহলে আমরা বুঝতে পারবো, এটাতে আমাদের আরো ক্লিয়ারেন্স চলে আসবে। যেমন দেখো পি সমান হচ্ছে আমরা এমভি বলতেছি, এটা আমরা জানি পি মানে হচ্ছে ভরবেগ, ভর গুণন বেগ এমভি। দেখো এটাকে যখন আমরা কৌণিক রাশিতে হচ্ছে লিখি তখন আমরা কি করি, আমরা করি হচ্ছে এল, দেখো আমরা করি কি এল দ্বারা প্রকাশ করতেছি, পি এর জায়গাতে এল লিখতেছি, আর এম এর জায়গাতে লিখতেছি হচ্ছে আই, এম এর জায়গাতে আমরা লিখতেছি হচ্ছে আই, আর ভি এর জায়গাতে হচ্ছে আমরা লিখতেছি হচ্ছে ওমেগা, ভি এর জায়গায় লিখতেছি ওমেগা। তাহলে এভাবে আমাদের সূত্রটা হচ্ছে, এর সমান আমরা লিখতেছি যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা আমরা পড়ছি কিনা বলো তো, আমরা তো পড়ছি। আচ্ছা, তারপর হচ্ছে দেখো এফ সমান হচ্ছে এম এ, এফ কে হচ্ছে আমরা টাউ দ্বারা প্রকাশ করি, হচ্ছে ঘূর্ণন বল যেটা আমরা টর্ক বললাম। তা এম এর জায়গায় হচ্ছে আই, এর জায়গায় হচ্ছে আলফা। অ্যাকচুয়ালি দেখবা যে এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমরা হচ্ছে রৈখিক ক্ষেত্রে ইউজ করি। এখন কৌণিক ক্ষেত্রে যে এই সূত্রগুলো হবে আমাদের এই জিনিসগুলো আমাদের ভালো করে জানতে হবে। দেখো মোটামুটি হচ্ছে কৌণিক এবং আমার মনে হয় কৌণিক রাশি যে অ্যাঙ্গুলার যে হচ্ছে তোমার কোয়ান্টিটিটা আছে, অনেকে অ্যাঙ্গুলার কোয়ান্টিটিটা পড়তে চায় না, কিন্তু আসলে এটা ইজি যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি। ইনশাআল্লাহ দেখবা যে যদি এটা দেখো তাহলে এই সূত্রগুলো আমরা রৈখিক ক্ষেত্রে পড়ছি, আমরা 9-10 পড়ে আসি গতিসূত্রে, জাস্ট এখানে এসে জাস্ট চেঞ্জ হবে। অর্থাৎ কার মতো দেখতে কে, অর্থাৎ তুমি এভাবে মনে রাখবা যে ভরের জায়গায় হচ্ছে হবে ভর, এম এর জায়গায় হচ্ছে অ্যাঙ্গুলার মোশনে হবে আই, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার এর জায়গায় ত্বরণের জায়গায় হবে আলফা, ভি এর জায়গায় হবে ওমেগা, এই ব্যাপারগুলো বুঝতে হবে। ইউ এর জায়গায় হবে ওমেগা নট, এগুলো যদি আমরা বুঝতে পারি। এস এর জায়গায় হবে থিটা, টি টি এ থাকবে। এই ব্যাপারগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো যে হয়ে যাবে। এখানে আমরা যদি ইম্পর্টেন্ট রিলেশনের কথা বলি, এগুলো কিন্তু এমসিকিউ 100% এমসিকিউ, অর্থাৎ দেখবা ভেক্টর থেকে তোমার এই এমসিকিউ গুলো আসা শুরু হয়। অ্যাকচুয়ালি ভেক্টর থেকেই আসা শুরু হয়, যে হচ্ছে এই সম্পর্কে এখানে দেখো 4টা সম্পর্কের কথা বলা আছে, যে এখানে এগুলোকে বলা হয় প্রশ্নে আসে এরকম যে বলতো যে হচ্ছে টর্ক এবং বলের মধ্যে সম্পর্ক কোনটি, নিচের কোনটি। তাহলে দেখো মনে রাখবে এটা ক্রস গুণফল, দেখো প্রত্যেকটাই কিন্তু ক্রস গুণফল, এখানে ক্রস ক্রস এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। ক্রস গুণফল অর্থাৎ ক্রস গুণফল। আর আমরা জানি ভেক্টর যারা পড়ছি তারা এটা জানি যে হচ্ছে ক্রস গুণফল বিনিময় নিয়ম মানে না। অর্থাৎ তুমি কখনোই হচ্ছে এই টাউ সমান হচ্ছে এফ এফ আর লিখতে পারবা, এফ আর লিখতে পারবা না, ঠিক আছে। এফ আর লেখা যাবে না। আমাদের হচ্ছে আবার হচ্ছে এল সমান হচ্ছে কখনো হচ্ছে পি আর লেখা যাবে না, হ্যাঁ পি আর লেখা যাবে না, এগুলো কিন্তু পি আর লেখা যাবে না, ঠিক আছে। আমাদের এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এগুলো কখনোই হচ্ছে আমাদের লেখা যাবে না। আমরা যদি একটু দেখি, প্রথমত হচ্ছে আমাদের এইখানে পুরো পোর্শনটাতে একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে এগুলো কি রকম ইম্পর্টেন্ট। এখানে 4টা সূত্র আছে, 4টা সম্পর্ক আছে, 4টা সম্পর্ক খুব সুন্দরভাবে হচ্ছে মনে রাখবা তাহলেই হয়ে যাবে। আচ্ছা, দেন যদি আমরা হচ্ছে আসি যে কৌণিক বেগ বা বেগের ভ্রামক বা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক যেটাকে আমরা বলতেছি সেটা সম্পর্কে একটু জানবো। যে একে হচ্ছে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, এই ওমেগা যখনই দেখবা তখনই মাথায় রাখবা এটাকে কৌণিক বেগও বলা হয়, কৌণিক কম্পাঙ্ক বলা হয়। তো এখানে আমাদের দেখো যে অনেকগুলো সূত্র আছে। ওমেগা সমান হচ্ছে টোয়াইস পাই বাই টি, যেটা আমরা বেসিক সূত্র বলি, টোয়াইস পাই এন বাই টি। দেখো আমি একটু বলি, টোয়াইস পাই বাই টি, এর টোয়াইস পাই হচ্ছে এখানে ধ্রুবক, টি বড় হাতের টি যখন তখন হচ্ছে পর্যায়কাল মনে রাখবা, আর ছোট হাতের টি যখন তখন সময়। আর এন হচ্ছে কি বলতো, পাক সংখ্যা। যেমন যদি ফ্যান বলা হয় যে একটা ফ্যান মিনিটে 30 বার ঘোরে, তাহলে ব্যাপারটা হচ্ছে এন এর মান হচ্ছে 30, তখন আমরা এটা কাজ করবো ওই মিনিট, যেহেতু মিনিটে বলছে মিনিট মানে 60 সেকেন্ডে বসাইতে হবে কারণ সময় ওইটা, ঠিক আছে। টোয়াইস পাই এফ, টোয়াইস পাই এফ মানে কি, এফ মানে হচ্ছে কম্পাঙ্ক, মনে রাখবা এফ মানে হচ্ছে কম্পাঙ্ক, অর্থাৎ হচ্ছে যখন হচ্ছে আমাদের কম্পাঙ্ক দেওয়া থাকবে তখন আমি ওটা দিয়ে করবো। কে তারপর দেখা হচ্ছে রুট ওভার কে ভাগ এম, অর্থাৎ যারা পর্যাবৃত্ত গতি করছো দেখবা যে এই টার্মগুলোই তুমি পড়ছিলা, কে ভাগ এম। অর্থাৎ কথা হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে যে দেখবা যে তোমার এই মোটামুটি হচ্ছে কিছু কিছু চ্যাপ্টারে যে আবার ঘুরে ঘুরে ওই জিনিসগুলো আসতেছে, দিস ইজ কল্ড বেসিক জিনিস। এই বেসিক জিনিসগুলো আসলে আমরা যদি একটু ভালো করে পড়ি তাহলে দেখবা যে বারবার রিপিটেড মোডে চলতে থাকবে। তো দেখো এখানে হচ্ছে রুট ওভার কে ভাগ এম বলতেছি, কে হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক, এম হচ্ছে ভর, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক আর এম হচ্ছে ভর। একক হচ্ছে এটাকে আমরা রেডিয়ান পার সেকেন্ডও বলতে পারি, রেডিয়ান পার মিনিটও বলতে পারি, রেডিয়ান পার আওয়ারও বলতে পারি। তারপর মাত্রা হচ্ছে টি ইনভার্স 1, এটা ইম্পর্টেন্ট, একক মাত্রা সুন্দরভাবে পড়ে নিতে হবে, সূত্র সহ পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমরা আসি, আমরা দেখব যে এইখানে আমাদের এই পোর্শনটা হচ্ছে অনেকে ভুল করে, অ্যাকচুয়ালি এমসিকিউ তো আসে, এখানে মনে রাখবে এটা এমসিকিউ 100%, এমসিকিউ 100%, এমসিকিউ আসবেই। তা হচ্ছে যে সেকেন্ডের কাটার কৌণিক বেগ, আর তারপর হচ্ছে মিনিটের কাটার কৌণিক বেগ, ঘন্টার কাটার কৌণিক বেগ। তা আমরা অ্যাকচুয়ালি মনে রাখবা যে একটা আমরা যদি এটা হচ্ছে একটু দেখে নাও, সবাই একটু দেখে নিবা, এটা একটু দেখে নাও। আচ্ছা সরি,
আহ, আচ্ছা, এটা একটু দেখে নাও, এটা দেখে নাও যদি লেখা হয়ে যায়, তারপর হচ্ছে আমি একটা নিউ পেজে বোঝাচ্ছি। মেইনলি হচ্ছে কি, আমরা যখন ঘড়ির কথা বলবো, আচ্ছা ঘড়ির শেপ হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল কিনা। আচ্ছা, মনে করো বৃত্ত একটা আছে, এই বৃত্তটা আমি হচ্ছে মেক করতেছি, মনে করো এই বৃত্ত আমার কাভার। এখন আসি যে এটা যখন থাকে তখন আমরা কি করি, ঘড়িটাকে হচ্ছে এরকম করে মানে তোমার হচ্ছে ডিভাইড করি, তাই না? ডিভাইড করি, ডিভাইড করার পর দেখো যে এইখানে তুমি দেখবা, এইখানে তুমি দেখবা হচ্ছে যে কটা বাজছে, 12টা বাজছে, এখানে হচ্ছে 6টা, দেখবা কিনা? তারপর হচ্ছে কি এইখানে দেখা যায় যে 12, 1, 2 এরকম করে হচ্ছে তোমার বাকি টাইমগুলো দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া থাকে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর থাকে 4, তারপর 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এরকম করে দেওয়া থাকতেছে। এখন কথা হচ্ছে যখন তুমি হচ্ছে পর্যায়কালটা বুঝবা, ঘন্টার কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা, এটা একটু ব্যাপারটা বোঝাই দিই। মনে রাখবা আমরা এখানে কি বলছি একটু দেখো, আমরা বলছি যে সেকেন্ডের কাটার, প্রথমে দেখো সেকেন্ডের কাটার, সেকেন্ডের কাটার কৌণিক বেগ, কৌণিক বেগ হচ্ছে আমরা জানি সূত্রটা হচ্ছে কি বলতো, টোয়াইস পাই বাই হচ্ছে টি, আমাদের সূত্রটা হচ্ছে টোয়াইস পাই বাই টি। এখন তাহলে হচ্ছে যে সেকেন্ডের কাটার পর্যায়কাল হচ্ছে 60, এটা কেন? তাহলে কথা হচ্ছে এই কথাটা বোঝার আগে তাহলে তোমাকে আমি এটা বোঝাই দিই। দেখো যে সেকেন্ডের কাটাতে আসলে কি হয়, সেকেন্ডের কাটাতে তুমি যদি দেখো তুমি ভালো করে বুঝতে পারবা যে কথা বলো, যেমন আমি একটা সংখ্যা দিচ্ছি, যেমন আমরা ডিজিটাল বোর্ডে দেখি, যেমন এখন রাইট নাও কত বাজে, আমি যখন ভিডিওটা শুট করতেছি তখন হচ্ছে 12:39 এবং হচ্ছে ধরো যে সেকেন্ড চলতেছে 4 সেকেন্ড, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো, যদি ভালো করে বুঝো, যে 12:39, 4, এখন কথা হচ্ছে যে এরপর যখন টাইম, এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ঘন্টা, আমরা জানি কি এটা হচ্ছে আওয়ার, তারপর হচ্ছে এটা হচ্ছে মিনিট, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেকেন্ড। আওয়ার, মিনিট, সেকেন্ড। এখন তুমি আমাকে বলো তো পর্যায়কাল মানে কি? পর্যায়কাল মানে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা আবার কখন আসবে। এক কথা হচ্ছে 4 সেকেন্ড, 4 সেকেন্ড আবার কতক্ষণ পর আসবে বলো তো? 4 সেকেন্ড, এই যে 04 বাজছে বলো তো, এখন বাজছে 39:04। হ্যাঁ, এখন বলো আবার এই 04 কখন আসবে? 40:04-এ আসবে কিনা, 04 আসবে কিনা? তাহলে এটা ডিফারেন্স কত? 1 মিনিট। ডিফারেন্স হচ্ছে কত? এই ডিফারেন্স কত? 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। এটা অনেকেই বুঝে না বাবা, মনে রাখবা যে 4 সেকেন্ড আবার আসবে, আবার আসবে 1 মিনিট পর। এই জন্য সেকেন্ডে কাটার পর্যায়কাল হচ্ছে 60 সেকেন্ড। সেকেন্ডে কাটার পর্যায়কাল কত সেকেন্ড? 60 সেকেন্ড। তুমি দেখো আমরা যদি আমাদের নোটটাতে যাই, যে এখানে আমরা কত দিচ্ছি? 60 দিচ্ছি। 60 কেন দিলাম? কারণ হচ্ছে একটা সেকেন্ড, যে কোনো সেকেন্ড ধরো, 35 সেকেন্ড ধরো, এই 35 আবার আসবে 1 মিনিট পর, ঠিক আছে? যখন আবার আসবে পর্যায়কালটা বুঝতে হবে। দেন হচ্ছে আমরা যদি মিনিটে কাটাতে আসি, দেখো মিনিটে কাটা 3600 বলছি, 3600 বলছি বা 1800 বলছি, 1800 মিনিটে কাটা। তাহলে মিনিটে কাটা কেন হচ্ছে 3600 হইলো? কারণ হচ্ছে আমরা এটাকে যদি আমরা চিন্তা করাই, একটু একটু চিন্তা করাই, তাহলে আমরা ক্লিয়ার হব। দেখো প্রথম কথা হচ্ছে যে মিনিট 1 ঘন্টা পর আসে, 1 ঘন্টা পর আসে। যেমন এখানে দেখো 12:39, এখন আমি যদি এটা চিন্তা করি, এই 39টা চিন্তা করি, যে 39টা হচ্ছে আমার কখন আসবে, যেমন এখন বাজছে, এখন রাইট নাও বাজছে 12:39, রাইট? 39 আবার 39 কখন বাজবে? 1:39-এ আবার আসবে, আবার আসবে 1:39-এ আসবে কিনা বলো? তাহলে কতক্ষণ পর আসতেছে? 1 ঘন্টা পর, 1 ঘন্টা পর আসতেছে। কতক্ষণ পর আসতেছে? 1 ঘন্টা। 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। এই কারণে কিন্তু আমাদের 3600। তারপর দেখো ঘন্টার কাটা, এই যে ঘন্টার কাটা আছে, ঘন্টার কাটার বাবা পর্যায়কাল হচ্ছে কত? আমরা এখানে দিচ্ছি 43,200, মানে 12 ঘন্টা। কত ঘন্টা? 12 ঘন্টা। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 60 সেকেন্ড, 60 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের 1 আওয়ার। 1 আওয়ার মানেই হচ্ছে তোমার কিন্তু হচ্ছে এক এক এটা আমাদের মনে রাখতে হবে। 1 ঘন্টা মানেই হচ্ছে কিন্তু, 1 ঘন্টা মানেই হচ্ছে কিন্তু তোমার 60 মিনিট, আবার 60 মিনিট মানে হচ্ছে 3600 সেকেন্ড। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, এই জন্য 3600। আর এটা মানে কি? এটা মানে মনে রাখতে হবে যে এটা মানে হচ্ছে 12 ঘন্টা, 12 আওয়ার। হ্যাঁ, 12 আওয়ার। আবার এটা মানে কিন্তু 720 মিনিটও। হ্যাঁ, 720 মিনিট, 720 মিনিট, 720 মিনিট। তারপর হচ্ছে দেন এখন আসি, আমাদের এইখানে ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, ঘন্টার কাঁটাটা তাহলে ভাইয়া বোঝাই দেন একটু। ঘন্টার কাঁটাটা যদি আমরা একটু বোঝাই দিই, তাহলে একটু ঘন্টার কাঁটাটা দেখবো। এদিকে একটু দেখি। প্রথম কথা হচ্ছে বলো যে এখন বাজে 12:39। হ্যাঁ, 12:39। তাহলে আমরা যদি 12:39-এর কথা বলি,
আমরা যদি 12:39 কথা বলি, তাহলে এখন তুমি আমাকে বলবা আবার হচ্ছে এই 12:39 মানে এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে দুপুর 12:39। আচ্ছা বলো তো, এই 12টা আমাদের যে সংখ্যাগুলো আছে বলো তো, এই যে 12, 1, 11 যা সংখ্যাই আছে না কেন, যাই সংখ্যা লিখছি না কেন, প্রত্যেকটা একদিনে দুইবার করে আসে। যেমন আমি যখন 12:39 বলতেছি, 12:39 আবার, ফ্যাক্টটা হচ্ছে একটা হয় AM আর একটা হয় PM। ঠিক আছে, একটা হয় AM আর একটা হয় PM। অর্থাৎ হচ্ছে কি হয়, একটা আমরা দুপুর 12টা বলি, একটা রাত 12টা বলি। তো কথা হচ্ছে মনে রাখবো যে কোনো একটা টাইম ধরো, যেমন 6, আমি যদি ধরি 6.05 ধরলাম, একটা AM, একটা হচ্ছে 6.05 কি বলো, একটা PM। তাহলে দ্যাট মিনস হচ্ছে যে তুমি যে সংখ্যায় ধরো না কেন সেটা দুইবার করে আসবে। অর্থাৎ একটা থেকে একটা আসতে কিন্তু 12 ঘন্টা সময় লাগে। এই জন্য আমরা বলি যে ঘন্টা কাটার পর্যায়কাল হচ্ছে 12 ঘন্টা বা 720 মিনিট বা হচ্ছে 43,200 সেকেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। দেখো, এটা হচ্ছে আমাদের একটু পড়াশোনা, এটা মনে রাখলেই হয়ে যাবে। এখন স্পেশাল নোটে আমরা একটা কথা বলছি যে সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাটার কৌণিক বেগ। হ্যাঁ, কৌণিক বেগ, কৌণিক বেগের অনুপাত হচ্ছে 720:12:1। আচ্ছা, এইটা কেন, এটা আমরা একটু দেখব। আমরা হচ্ছে একটা এটা যে আছে এটা একটু আমরা পুরোটা ক্লিন মারবো। আমরা এটা একটু দেখবো, যেটা আমরা বললাম যে 720:12:1 এটা কেন আসলো। আমরা যদি এটা হিসাব করি, এখন একটু যদি দেখি তাহলে একটু আরো ক্লিয়ার হবে। প্রথমত আমাদের যে জায়গাটা মনে রাখতে হবে তা হচ্ছে কৌণিক বেগের অনুপাত। আচ্ছা, আমরা প্রথমে আগে কি দিচ্ছি, ওমেগা সেকেন্ড ইস টু হচ্ছে কি, আমরা তারপর দিচ্ছি হচ্ছে ওমেগা মিনিট, তারপর দিচ্ছি ওমেগা আওয়ার। আচ্ছা, তুমি আমাকে বলো যে এটা মানে কি, এটা মানে হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই হচ্ছে 60, রাইট? তারপর এটা কত, টোয়াইস পাই ডিভাইডেড বাই হচ্ছে 3600। আচ্ছা, তারপর হচ্ছে কত, টোয়াইস পাই ডিভাইডেড বাই হচ্ছে 43,200। আচ্ছা, এখন যদি এইটা হয় তাহলে আমরা আরেকটা ব্যাপারে আসি, যে এখন আসি প্রথমত হচ্ছে তুমি দেখো আমাদের লবটা কিন্তু ফিক্সড, লব হচ্ছে টোয়াইস পাই। দেখো দুটাতেই হচ্ছে আমাদের লব হচ্ছে কি বলতো, টোয়াইস পাই। আমার যদি টোয়াইস পাই দূরেই থাকে, দুটাতে আছে টোয়াইস পাই করে। এখন কথা হচ্ছে আমরা ম্যাথে একটা নিয়ম জানি যে যাদের লব একই, মনে রাখবা, যাদের লব একই তাদের যদি হর ছোট হয় তাহলে সংখ্যা বড় হয়। আবার কি বললাম বলতো, যদি লব একই হয় যার হর ছোট, লব যদি একই হয় যার হর ছোট সে হবে বড়। এখন তুমি আমাকে বলো তো, দেখো মনে করো যে তোমার বাবার সম্পত্তি আছে 5জন ধরলাম, হ্যাঁ। এখন তোমার মনে করো যে তোমরা 2জন, 3টা ফ্যামিলি আমরা হিসাব করতেছি। একটা ফ্যামিলিতে হচ্ছে বাচ্চা আছে 2টা, একটা ফ্যামিলিতে আছে বাচ্চা 3টা, একটা ফ্যামিলিতে বাচ্চা আছে 4টা। আচ্ছা, তুমি বলো তো কোন ভাইয়েরা হচ্ছে বেশি হচ্ছে সম্পত্তি হচ্ছে পাবে? অবশ্যই যারা কম আছে। ফ্যাক্টটা হচ্ছে আমাদের এইখানে এই অংশটা, অর্থাৎ লবের অংশটা যখন আমাদের ফিক্সড হবে, তাহলে আমরা দেখবো 60, একটা চয়েস পাইকে 60 দ্বারা হচ্ছে ভাগ করা হয়েছে, একবার 3600 দ্বারা ভাগ করা হয়েছে, একবার 43,200 দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে অবশ্যই বড় হবে এইটা। ঠিক আছে, এখন বড় হবে এইটা, সব থেকে ছোট হবে এইটা। এখন আমরা কি করি ভাইয়া, আমরা এখানে কি করব, বা কত দ্বারা ভাগ করব বা কি রকম করব? এখন তুমি দেখবা যে অনুপাতটা এরকম আছে যে 720:12:1। অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে যে তোমার এই পোর্শনটা আমার 1 বানাইতে হবে। তাহলে 43,200 দ্বারা গুণ করা হয়। অ্যাকচুয়ালি কি করা হয় বলতো, 43,200 দ্বারা যদি গুণ করি তাহলে দেখো উপরে 1 আসতেছে, 1/16, 1 হচ্ছে 3600, 1 হচ্ছে 43,200। এটা হচ্ছে 3টাতে আছে। এখন আমি কি করব, আমি হচ্ছে 43,200 দ্বারা সবাইকে গুণ মারবো, একেও গুণ মারবো, একেও গুণ করবো, এটাকেও গুণ করবো। তাহলে দেখা যাবে যে 720 হচ্ছে 12 হচ্ছে 1। এটা আমাদের আসবে। তাহলে দেখবা যে আমরা সুন্দরভাবে এটা পারবো। আমাদের হচ্ছে আমরা যদি নেক্সট হচ্ছে আরো দেখতে চাই। আচ্ছা দেখো, এখন কথা হচ্ছে যে আমরা এই যতটুকু পড়ছি বা যতটুকু জানছি, আমাদের এখান থেকে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। যেমন আমরা এইখানে দেখো, আমরা এখান থেকে অনেকগুলো সূত্রগুলো যেগুলো পড়ছি, আমি যদি একটু দেখাই, তোমাকে বলবে, কোশ্চেন বলবে, আমি যদি কোশ্চেন লিখি, একটাতে কোশ্চেন লিখি যে তোমাকে বলতে পারে একটি ঘড়ির সেকেন্ডের কাটার
কৌণিক কম্পাঙ্ক কত, রাইট? কৌণিক কম্পাঙ্ক কত? তাহলে আমাদের কি হবে বলতো? কৌণিক কম্পাঙ্ক বলছে, তাহলে কৌণিক কম্পাঙ্ক মানে হচ্ছে আমরা জানি যে ওমেগা। টোয়াইস পাই বাই টি। কেন হবে টোয়াইস পাই বাই টি? অনেকে তো বলতে পারো যে টোয়াইস পাই বাই টি কেন হবে? কারণটা হচ্ছে আমাদের এখানে বলছে কিন্তু সেকেন্ডের কাঠার কথা বলছে, আমাদের কিন্তু অন্য কোনো তথ্য দেয়নি। অন্য কোনো তথ্য না দিলে তো আমরা এটা দিয়ে করবো, কারণ এটা পর্যায়কাল। টোয়াইস পাই আর সেকেন্ডের কাটার এখানে কি বলছে? এখানে বলছে সেকেন্ডের কাটা। তাহলে সেকেন্ডের কাটার কৌণিক আমরা জানি পর্যায়কাল কত বলতো? সেকেন্ডের কাটার পর্যায়কাল হচ্ছে 60। তাহলে যে টোয়াইস পাই বাই 60 রেডিয়ান পার সেকেন্ড। একদম কভার। তাহলে এরকম আসবে। আচ্ছা, আর কি রকম আসতে পারে? আর কি আসতে পারে? যেমন হচ্ছে আমরা যদি আরেকটা দেখাই যেটা আমাদের হচ্ছে আসতে পারে, যেমন হচ্ছে একটা ফ্যান বলতেছে একটি ফ্যান মিনিটে হচ্ছে 60 বার ঘুরলে এর কৌণিক বেগ কত? আচ্ছা, কৌণিক বেগ কত? তাহলে বলো আমাকে এখন কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে যে মিনিটে বলছে 60 বার বলছে। তাহলে এই যে বার থাকলে আমরা কি বললাম? একটু আগে সূত্র দেখলাম, আমরা বলছি যে এই যে দেখো টোয়াইস পাই এন বাই টি, এই সূত্রটা আমরা ইউজ করব। তখন আমরা কি করব? দেখো আমরা আসবো হচ্ছে ওমেগা টোয়াইস পাই এন ডিভাইডেড বাই ছোট হাতের টি। তাহলে এখানে কি আসবে? এখানে কি কি আছে তথ্য? এখানে কি কি জানলাম সেটা আগে জানতে হবে। প্রথম কথা হচ্ছে যে ছোট হাতের টি এর মান কত? 1 মিনিট বলছে। 1 মিনিট, মিনিটে মানে 1 মিনিট, 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। হ্যাঁ, 60 সেকেন্ড। তারপর এন এর মান কত? এন এর মানও হচ্ছে 60। আর কিছু লাগবে না, কারণ সবগুলো ধ্রুবক। টোয়াইস পাই থাকলো, এন এর মান হচ্ছে কত? 60, নিচে কত? 60। তাহলে 60 কাটা, অর্থাৎ টোয়াইস পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে দেখো আমাদের হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ভাইয়া আমরা যা যা পড়ি না কেন এই জিনিসগুলো আমাদের ভালো করে একটু পড়তে হবে, তাহলে দেখবা যে আমরা অঙ্ক সহ হচ্ছে পারতেছি। এই এতটুকু ছিল। আরো হচ্ছে আমাদের এরপর আমরা যেটা দেখাবো তা হচ্ছে যে জড়তার ভ্রামক নিয়ে আমরা কথা বলবো। জড়তার ভ্রামক এবং ব্যাংকিং কোণ। তাহলে জড়তার ভ্রামক এবং ব্যাংকিং কোণ হচ্ছে আমরা নেক্সট পার্টে হচ্ছে উল্লেখ করব। জড়তার ভ্রামক এবং ব্যাংকিং কোণ হয়ে গেলে আমাদের ইম্পর্টেন্ট দুটো টাইপ ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।